আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় গেঞ্জি পরে, মদিনার পোশাক পরতে চায় না, কিন্তু আজ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় গেঞ্জি পরে। ঠিক নি? বাংলাদেশের পতাকার গেঞ্জি পরছো কয়দিন, বেঈমানের গোলাম হয়ে গেলি। শুনলাম কয়েকদিন আগে আবার যাত্রাবাড়ি এলাকায় কালেমার পতাকা নামায় ফেলছে। আমি সেদিন এক জায়গায় বলেছি, দুনিয়ার ভিন্ন কোন পতাকা থাকবে কি থাকবে না জানি না, তবে কালেমার পতাকা থাকবে। যারা কালেমার পতাকার বিরুদ্ধে যাবে ওদের বিরুদ্ধে আন্দোলন হবে। तुको जाओ सुन्नते अहमद को जाओ, तुको जाओ सुन्नते अहमद को जाओ, बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे काना माई हम कुन कबूल। কালেমার পতাকা সারা বিশ্বময় উড়বে। এদেশ মুসলমানের দেশ, এদেশ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দেশ। কোন পতাকা থাক বা না থাক জানি না, কালেমার পতাকা থাকবে। এই পতাকার বিরুদ্ধে যারা যাবে ওদের বিরুদ্ধে হবে আমাদের ময়দানে জিহাদ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। हर के दारद खौफ हक दार दिल मदाम, हर के दारद खौफ हक दार दिल मदाम, जन्नतुल मअवा देहद ओ रामकाम जुज़बा हक ची जे मखा अज इंसुजा फजल उआ मस्ते दर जुमला जहां। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতে যারা অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাআলা ওয়াদা করেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহর প্রতি ভয়, এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাউফ, এই ভয়ের নাম খাশিয়া। একটা সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন, বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন, বলে শাস্তির ভয়। দুনিয়াতে ঠিক মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দাও আল্লাহর আযাবের ভয়ে কখনো গলায় ছুরি লাগালেও দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য নিজে নিজে সম্ভব না। এই তাকওয়া অর্জন করার বাজার আছে, গোডাউন আছে। লিকুল্লি শাইইন মা'দিনুন, মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলি যারা, তাদের কলব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى.
وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत की तमाशा ये बंदा की कुव्वत नहीं कुदरत का तमाशा ऐ मर्द खिरद तरक मआसी की जरूरत ऐ मर्द खिरद तरक मआसी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा মাদ্রাসায় আহমদিয়া বিসুন্দর না কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু যদি আপনি আমি অসুস্থ হই এ জীবনের কোনো দাম নেই কথা ঠিক না আর যদি টাকা পয়সা নাও থাকে কিন্তু আল্লাহ যদি সুস্থতার নিয়ামত দান করেন এর থেকে সুখের জীবন আর হতে পারে দোয়া করি আমাদের এই সুস্থতাকে আল্লাহ দায়েমান কবুল করেন আমাদের মাঝে এখনো যারা অসুস্থ আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আমাদের থেকে যারা বিদায় হয়ে কবরে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ মাহফিল হেদায়েতের জন্য কবুল করেন শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিল ভরপুর কামিয়াবি দান করেন আয়োজনকারী সহযোগিতাকারী সার্বিকভাবে যারা খেদমত করেছেন প্রত্যেককে আল্লাহ পাক এই মাহফিলের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর এই ইকো হয় না জানো রিভাব দাও ইকো বন্ধ করো ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার সবাইকে তৌফিক দান করেন
উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের হেদায়েত দান করে। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সামান্য কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আল্লাহ আমার জন্য, আপনাদের জন্য কবুল করেন। কোনো আওয়াজ দিবেন না, কথা বলবেন না। শেষ দোয়া পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, যারা সার্বিক সহযোগিতা করেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে তাদের জন্য আমি আল্লাহ স্থায়ীভাবে বানিয়ে রেখেছি শান্তির ঠিকানা জান্নাত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলে আল্লাহ পাক মর্যাদা বাড়াবেন, মানুষের কাছেও মর্যাদাবান হবে, আল্লাহর কাছেও মর্যাদাবান হবে। আয়াত হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিনকে টার্গেট করে মানুষকে বয়ান করেছেন। দিনটির নাম হলো কিয়ামতের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামত কেন, কিয়ামত কি এবং কেন হবে, কিভাবে হবে? আল্লাহ পাকের হুকুম, বিভীষিকাময় একদিন কিয়ামত হবে। এই আসমানে কি দেখেন? একমাত্র ইনসাফের বিচারের জন্য আল্লাহ কিয়ামত দিবেন এবং ফলাফল হাতে পেশ করবেন। ইনসাফের বিচার দুনিয়াতে হয় না বলে না, হয় না, সম্ভব না। পরিপূর্ণ ইনসাফের বিচার দুনিয়ার কোনো আদালতে এটা সম্ভব না। উদাহরণত এভাবে বলা যায়, একজন ব্যক্তি অন্য এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। একজন ব্যক্তি কয়জনকে হত্যা করেছে? আদালত তাকে রায় দিল তার ফাঁসি, হত্যার বদলে হত্যা। তো একজনের হত্যার বদলে একজন কি হয়ে গেল? হত্যা হয়ে গেল। তো একজনের বদলে একজনের বিচার হল। আর একজন ব্যক্তি 5 জনকে হত্যা করেছে। 5 জনকে যে হত্যা করলো এক ব্যক্তি, তাকে যদি আদালতে উঠানো হয় তার ফাঁসি হবে কয়বার? একবার হলে তো একজনের বদল হলো, আরো 4 জনেরটা বাকি। দুনিয়ার কোন আদালতে 4 জনের বিচার করতে পারবে না। এজন্য আর একটা আদালত দরকার। এই আদালতের নাম কিয়ামতের আদালত। কিসের আদালত? কিয়ামতের আদালত। কিয়ামতের আদালত, সে আদালতে বিচারক থাকবেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর আদালতটা বড় ভয়ঙ্কর হবে। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ানো, নারী পুরুষ সব। সূর্য মাথার উপরে, গরমে মাটির জমিন পড়ে হয়ে যাবে তামা। একদিকে জাহান্নামের চিৎকার, কঠিন হালত। ওই সময় মানুষ চূড়ান্ত আতঙ্কের মধ্যে সময় কাটাবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন 3টা সময় হবে এতটা ভয়ঙ্কর যে মানুষগুলো নিজের আপন যারা তাদেরকেও ভুলে যাবে।
মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। কঠিন থেকে কঠিন এক হালাত। একটা সময় হবে আমলনামা হাতে দেওয়ার সময়। বেকারার হয়ে যাবে হাসরের মাঠের মানুষগুলো। আমলনামা হাতে দেওয়ার সময় এক কঠিন সময়। মিজানের পাল্লা ওজনের সময় হবে আর এক কঠিন সময়। মানুষ বেকারার হয়ে যাবে। আমলনামা ডান হাতে আসে না বাম হাতে। মিজানের নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা। পাগলের মতো হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। আর একটা কঠিন সময় হবে পুলসিরাত পার হওয়ার সময়। আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়াটা। আপনারা জানেন উম্মতেরা ছোটাছুটি করবে সুপারিশের জন্য। আদম সফিউল্লাহ কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা ভুলেই যাবে। মূসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতকে ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতকে ভুলে যাবেন। নূহ আলাইহিস সালাম কান্না করবেন নিজের পেরেশানি, নিজের চিন্তা, উম্মতের কথা ভুলে যাবেন। এমন কঠিন অবস্থা হবে হাসরের মাঠে। ওই দিন একটা নেকের টান পড়ে গেছে এক বান্দার। নবীজি বলেন আল্লাহ বলবে একটা নেক পেলেই সে কোথায় যাবে? আল্লাহ বলবে দেখো তো তোমার আপন কেউ আছে কিনা একটা নেক দেওয়ার জন্য। ঘুরতে ঘুরতে যাবে, ঘুরবে সব জায়গায়, ছেলের কাছে যাবে। ছেলে বলবে দুনিয়াতে আমার বাবা ছিল ঠিক, তবে তুমি যে আমার বাবা এটা আমি বিশ্বাস করি না, যাও। এভাবে ঘুরতে ঘুরতে কেউ একটা নেক দিবেন। যখন নিরাশ হয়ে আল্লাহর আদালতের দিকে যাবে, হঠাৎ দেখবে এক বুড়া মানুষ, সে কোথাও বসে কাঁদতেছে। বলবে তুমি যাও কই, চাও কি? বলে একটা নেক। বলে আমার কাছে একটা নেক আছে। সে তার কোন আত্মীয়? বলবে আমার কাছে একটা নেক আছে। আর কোন নেক? তা আমার এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো। অতএব তুমি যদি একটা নেক দিয়ে জান্নাত পাও তো ভালো, নাও আমার নেকটা তুমি নিয়ে অন্তত তুমি জান্নাতে যাও। বান্দা মহা খুশিতে আল্লাহর আদালতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাকে এই কঠিন সময় তোমার এই নেকটা কে দিল? তোমার ছেলে? বলে না। মেয়ে না, স্ত্রী না, মা বাবা না, কেউ না, অচেনা এক মুমিন ভাই। তাকে ডাকো। ডাকা হবে তাকে। এই তুমি এই বান্দাকে একটা নেক দিছো? বলে হ্যাঁ। কেন? তোমার আত্মীয়? বলে না। তো কেন দিছো? বলবেন হে মালিক, আমার মাত্র একটা নেক, এই একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না। অন্তত আমার ভাই যদি একটা নেক দিলে জান্নাত পায়, আমার একটা তৃপ্তি, আমার ভাই জান্নাতে গেল, জাহান্নামে তো গেল না।